তুমি খুশি তো প্রফুল্ল? মা বিশালাক্ষী আমার ইচ্ছে পূরণ করেছেন। আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে বলুন? আপনাকে আমি স্বামী হিসেবে পেয়েছি, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। কি করছো তুমি? সহধর্মিনীর জায়গা পায় নয়, হৃদয়। সারা জীবন তুমি আমার হৃদয়ে থাকবে প্রফুল্ল। কিন্তু আমরা তো শুনেছি যে ময়নামতির সঙ্গে প্রসন্ন কুমারের বিবাহ হয়েছিল। অবশ্যই হয়েছিল, আমরাই তার সাক্ষী। কিন্তু বিয়ে হওয়া আর তার স্বামীর থেকে সন্তান লাভ করা দুটো তো এক নয় মা। সব ভনিতা ছেড়ে আমাকে সরাসরি বলুন কি হয়েছিল, আমি সব জানতে চাই, সব। এই বয়সে কেচ্ছা ঘাটতে ইচ্ছে করছে না রায় মশাই, তবে যখন জানতে চাইছেন তখন বলি। ময়নামতির দাদা মদন লগ্নভ্রষ্টা বোনকে বাঁচাতে প্রসন্নর মতন ভবঘুরের হাতে তুলে দিয়েছিল। কিন্তু বাউন্ডুলে প্রসন্ন কোনোদিনই সংসার ধর্মের উপরে নজর দেয়নি। সে পড়ে থাকতো মাঠে ঘাটে। বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় প্রসন্ন ময়নামতিকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। এবার আপনারাই বলুন, আপনাদের পুত্রবধূর পিতা প্রসন্ন হয় কি করে? তাহলে কে ওর পিতা? সেটা আমি কি করে বলবো? বাগানে ফুল ফুটলে কত ভ্রমর এসে মধু খেয়ে যায়, ফুল কি তার খোঁজ নেয়? আর এখানেও সমস্যা কিছু ছিল না। পাপের ফসল প্রসন্ন বলে জানানো হচ্ছিল। প্রসন্ন তো কোনো প্রতিবাদ করতে আসছে না। না 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 না, এরকম অলক্ষণে কথা বলবেন না ন্যায়রত্ন মশাই। প্রফুল্ল এখন আমাদের বাড়ির বউ। তার নামে কলঙ্ক দেয়া মানে আমাদের বংশে কলঙ্ক। যদি কলঙ্কটা মুছে দেন তাহলেই তো আর কোনো সমস্যা থাকে না, কোনো দোষ থাকে না। মুছে দিন মানে কি এমন কথা বললেন যে মুছে দিতে হবে? প্রমাণ দিন যে আমার বৌমার মা কুলোটা, আমার নাত বউয়ের কোনো পিতৃ পরিচয় নেই, সেটা প্রমাণ দিন। প্রমাণ চাই ন্যায়রত্ন মশাই, প্রমাণ চাই আমাদের। তুমি জানলা দিয়ে কি দেখছিলে অমন করে? কিছু না। না বললেই হবে। তুমি আমার কাছে লুকোচ্ছ প্রফুল্ল, তাও কি না আবার ফুলসজ্জের দিনে? না না, লুকোবো কেন? আমি প্রকৃতিকে দেখছিলাম। ওই দূরের মাঠ, গাছপালা, ধান ক্ষেত। জানেন, আমি তো এত বড় বাড়িতে মানুষ হইনি। আমি বড় হয়েছি জঙ্গলের কোলে, প্রকৃতির বুকে। আমার খেলার সঙ্গীরা ছিল বনের পাখিরা, প্রজাপতিরা, আরো জীবজন্তুরা। আমি সেখানে আমার ইচ্ছে মতো ছুটে বেড়াতাম, নদীতে স্নান করতাম।
এখানকার এই বাধা জীবনে এর মধ্যেই হাঁপিয়ে উঠেছে বুঝি। জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে বাধা জীবন ভালো লাগছে না, তাই না? না না, তা কেন হবে? আমি তো এটাই চেয়েছিলাম, আপনার মতো একজন স্বামী, এই বাড়ির মতো শ্বশুর ঘর। আমার স্বপ্ন সার্থক হয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাইরে যাবে, প্রকৃতির মধ্যে। আরে সংসারের কাজকর্ম, নিয়ম শৃঙ্খলা সব নয় কাল থেকে মেনে চলো। আজ রাতটুকু শুধু আমাদের দুজনের। যাবে কিনা বলো, কাউকে না জানি, বেশ মজা হবে। এত রাতে কোথায় নিয়ে যেতে চান আমায়? গেলেই দেখতে পাবে, এখন কিছু বলবো না। কেউ যদি জেনে যায়? না না, বাইরে যাওয়ার কোনো দরকার নেই, ঘরেই থাকুন। আরে কেউ জানতে পারবে না। সারাদিন খাটাখাটনির পর সবাই ঘুমোচ্ছে, না হয় বারমহলে আছে। আজকের দিনটা তো আমাদের জীবনে আর ফিরে আসবে না। চলো পেছনের দরজা দিয়ে যাব, কেউ জানতেও পারবে না। এসো। প্রমাণ প্রমাণ তো দেবই মা ঠাকুরন। এত বড় একটা অভিযোগ আনছি, তার সপক্ষে কোনো প্রমাণ দেব না, তা কি করে হয়? এই ঘোষালই তো ময়নামতির বিয়ে দিয়েছিল। কি ঘোষাল বলো? আগে যথার্থই বলেছেন রায়মশাই। আমি নিজে ময়নামতি আর প্রসন্নর 4 হাত এক করে দিয়েছিলাম, নারায়ণ শিলা সাক্ষী রেখে। ময়নামতির ভাসুর প্রসন্ন দাদা পান না। রায়মশাই যদি একটু দয়া করে ওনাকে জিজ্ঞাসা করেন যে কেন ময়নামতিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আগে আমার ভাইয়ের বউয়ের স্বভাব চরিত্র ভালো ছিল না, বংশের কলঙ্ক, কুলোটা, ওর মুখ দেখাও পাপ, তাই বাধ্য হয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। অমন মেয়ে মানুষের ছায়া পড়লে ভিটের অকল্যাণ হয়। ডাকাতের সঙ্গে বাস করা মেয়ে, তার স্বভাব চরিত্র কি ভালো হয়? আমার ভাই তো ছিল পাগল, বাউন্ডুলে, আর ময়নামতি ওর যা কিছু ছিল সব ওই ডাকাত সর্দার। ডাকাত? ডাকাত সর্দার কে? কে ডাকাত সর্দার? ময়নামতির স্বভাব চরিত্র ভালো নয় জেনে আমরা ওকে শাসন করতে গিয়েছিলাম, কিন্তু আমার গায়ে গরম ঘি ঢেলে এই দেখুন দাগ। ময়নামতি পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল শিকারপুরের জঙ্গলে বিশাই ডাকাতের কাছে। চাইলে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিতে পারি এক্ষুনি, কিন্তু সেটা আমি করব না, কারণ আমি তোকে দৌড়তে দৌড়তে মারতে চাই। কে তুই? ডাকাত, বিশাই ডাকাত। কি কি বলছেন? বিশাই ডাকাত? আমার চিরশত্রু বিশাইয়ের আশ্রয়ে ছিল আমার পুত্রবধূ।